চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ বাংলা ভাষার উচ্চারণে আবিষ্যের কবিতা পাঠ ৩রা মে 2020 থেকে আবিষ্যের কবিদের কবিতা পাঠ করতে করতে চমকে যাচ্ছি কবিদের অনুভব এবং অনুভূতিতে। অনেকেই ফুল ফোটাচ্ছেন, অনেকেই ফুল সংগ্রহ করছেন, আর আমি সেই সব ফুলগুলিকে তুলে নিয়ে এসে মালা গেঁথে চলেছি। আজ পড়ব ফিলিস্তিনি কবি কন্যা বাতুল আবু আকলিনের কবিতা। কবির জন্ম 2005-এ গাজাতে। 1920-র এক কবি। সাম্প্রতিক পরিস্থিতি এবং পরিস্থিতিতে তার ঝলসানো চোখ দিয়ে যে অনুভব এবং অনুভূতি তার কবিতায় তুলে এনেছেন, এবং সেই অনুভব ও অনুভূতিকে হিজল জবায়ে আমার প্রিয় কবি যেভাবে অনুবাদে তুলে এনেছেন, দুজনকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পড়ছি ফিলিস্তিনি কবি বাতুল আবু আকলিনের কবিতা যেভাবে রান্না করি শোক। যেভাবে রান্না করি শোক, সড়ক থেকে গুচ্ছের তাজা হৃৎপিণ্ড কুড়িয়ে আনি আমি। সবচেয়ে পরাস্ত মানুষের যেগুলো তড়িৎ আঙুলে চুরি করি চোখের জল, বিষাদের সুরভিতে ভরে তুলি সার্ডিন মাছের জং ধরা ক্যান। মায়েদের চোখে লেপ্টে আছে গভীর চাহনি, কিন্তু আমি ছিনিয়ে নিই তা, কেননা আমিও দেখতে তাদের সন্তানের মতো। তারপর তামার পাত্রে ফোটাতে দিই চুরি করে এনেছি যা কিছু, যোগ করি শুকিয়ে না যাওয়া রক্ত আর কাঠের গুঁড়া। কোনো এক কফিন থেকে পাওয়া নতুন বাড়ির দরজা হওয়ার কথা ছিল যেটার। তারপর ঢালতে থাকি সেই মিশ্রণ নিজের হৃৎপিণ্ডে, যতক্ষণ অবধি না তা পুড়ে কালচে হয়ে ওঠে। এভাবেই শোক দুঃখ রান্না করি আমি। কবিকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও এক বুক ভালোবাসা।